আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং কোরআনুল কারীমের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যেই কারণে আমরা দেখতে পাই 1400 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআনুল কারীমের একটা হরকত, একটা নুকতা পরিবর্তন করার দুঃসাহস কেউ করতে পারে না। দুঃসাহস করলে কথা বলা ভুল হবে। বিভিন্ন সময় কোরআনের অক্ষরকে, শব্দকে ইনকিলাব ইনহিরাফ পরিবর্তন করার চেষ্টা করেছে, কম বেশি করার চেষ্টা করেছে। কিছুদিন আগে আপনারা শুনছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কোরআন ছাপাইছে সম্পূর্ণ শব্দ পরিবর্তন করে দিয়ে, আগের শব্দ পিছের শব্দ আগে, যার কারণে সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যায়। সাথে সাথে আমাদের বাংলাদেশের ছেলেরা যারা কোরআনুল কারীমের হাফেজ, এরা সাথে সাথে ধরে ফেলছে, সাথে সাথে মাফ করে এটা নেটে ছেড়ে দিয়েছে যে কোরআনুল কারীমের এই ছাপাটা এই জায়গায় ভুল আসছে, হয় ইচ্ছাকৃতভাবে করছে, না হয় এটা টাইপিং ভুল হতে পারে, কিন্তু সাথে সাথে ধরা পড়ে গেছে। শুধু একটা শব্দ নয়, কোরআনুল কারীমের যদি একটা অক্ষর পরিবর্তন করতে চাই, একটা নুকতা পরিবর্তন করতে চাই, একটা জের জবর পেশ যদি পরিবর্তন করতে চাই, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে হাফেজ রাখছেন, এই হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা ধরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন বলেই তো পুরা 30 পারা কোরআনুল কারীম একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে গাদা আছে। দাঁড়াই দেন। বহু হাফেজ আমার আছে যারা একবার আলিফ লাম সূরা ফাতিহা থেকে শুরু করবে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন দাঁড়াই শোনাই দিতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর অন্য কোনো কিতাব কি সম্ভব না। এখনকার তাওরাত যারা শেষের দিকে মুখস্থ করে 5 বছর 10 বছর পরে গিয়ে আবার ইনকিলাব হয়ে যাবে। সুতরাং আগে যারা মুখস্থ করছে ওরা পরবর্তীতে দেখবে যে ব্যতিক্রম আছে। আর সবচেয়ে বড় কথা হলো বর্তমান সময়ে অন্য কোনো ধর্মীয় গ্রন্থের হাফেজ পাওয়া যাবে না, বিলকুল পাওয়া যাবে না, সম্ভব না। কারণ কোরআনুল কারীম তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এমন এক মহাগ্রন্থ, যেই গ্রন্থের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার। এজন্য ছোট ছোট বাচ্চাদের কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে 30 পারা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের শিক্ষা, এই শিক্ষার ফজিলত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কোরআনুল কারীমের ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত বর্ণনা করেছেন। দুনিয়ার বুকে আর যত জ্ঞান আছে না কেন, আর যত শিক্ষা আছে না কেন, কোন শিক্ষার ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের কোনো কথা বলেননি যে যদি কেউ ডাক্তারি বিদ্যা শেখে তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে না, অথবা ডাক্তারি বিদ্যা শিখলে প্রত্যেকটি হরফের বিনিময়ে একটা করে নেকি পাবে। আসলে কি এরকম? ইঞ্জিনিয়ারিং শিখলে এরকম প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে একটা করে নেকি পাবে। বা আল্লাহ রাব্বুল আলামিন এই ইঞ্জিনিয়ারিং শিখলে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে, আছে? নাই। হ্যাঁ, এরপরেও এই বিদ্যাগুলো আমাদের শিখতে হবে, যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে এগুলোর প্রয়োজন আছে। কিন্তু কেউ যদি ডাক্তারি শিখে ডাকাত হয়, ডাক্তারি শিখে যদি কেউ ডাকাত হয়, মানুষের রক্ত চুষে খায়, তাহলে তার এই বিদ্যার দ্বারা কোনো উখরবি বেনিফিট পাবে না। হ্যাঁ, একজন ডাক্তার যদি ডাক্তারি শিখার পরে মানুষের উপকার করে, অনেক ডাক্তার এমন আছে না গরিবদের কোনো ভিজিট নেয় না, অনেক ডাক্তার এমন আছে যারা পারতপক্ষে কোনো টেস্ট দেওয়ার চেষ্টা করে না, আছে কিনা বলেন? আছে। আবার আমাদের সমাজের বহু ডাক্তার আছে, আজকে দেখাইতে যাবেন 1000 টাকা ভিজিট, 3 দিন পর রিপোর্ট দেখাইতে যাবেন 500 টাকা ভিজিট, আছে কিনা? আছে। আবার যাওয়ার সাথে সাথে এমন টেস্ট দিয়ে দেবে যেই টেস্টের কোনো প্রয়োজন ছিল না, 8-10 হাজার টাকার টেস্ট আমরা দিয়ে দেব। ডাক্তারের নামে যদি ডাকাতি চলে তাহলে এটার দ্বারা কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু ডাক্তারি শিকার এই বিদ্যা শিখতে গিয়ে যদিও ফজিলত নাই, ডাক্তারি শিকার পরে যদি সে
গরিবকে এরকম সহানুভূতি দেখাই, এরকম ভিজিট কম নাই, এমনি ভাবে অযথা কোনো টেস্ট না দেয়, তাহলে অবশ্যই এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। কিন্তু ফার্স্ট কোরআনুল কারীম এমন একটা বিদ্যা, কোরআন এবং হাদিসের ইলম এমন একটা বিদ্যা, যেই বিদ্যা শিকার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ফজিলতের মধ্যে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেছেন আলেমদের ফজিলতের কথা, তালিব ইলমদের ফজিলতের কথা। হাদিস শরীফের ভিতরে তো আল্লাহর হাবিব অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন তালিব ইলমদের ইলমে দ্বীন শিক্ষা করা ফজিলতের কথা। কারণ এটা তো ইলমে ওহী, ইলমে নববী, এটা তো আসমানের ইলম, দুনিয়ার জাগতিক কোনো ইলম নাই এবং মাটির নিচের কোনো ইলম নাই। আসমানি ইলম হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা হীরা গুহার মধ্যে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে ইলকা করেছিলেন। আল্লাহর হাবিব হীরা গুহায় ছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, আপনি যান কোরআন কারীম নিয়ে। আল্লাহর হাবিবকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ। জিবরিল আমিন বলেন হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো কিনা পড়তে পারি না। আল্লাহর হাবিব দুনিয়ার কোন জাগতিক শিক্ষকের কাছে পড়ালেখা করেননি, করছেন? দুনিয়ার কোন শিক্ষক যদি ওনার টিচার হয় তাহলে ছাত্রের চাইতে উস্তাদের মর্যাদা বেশি দেওয়া লাগবে কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জাগতিক কোন শিক্ষকের কাছে পড়ালেখা করাননি, যে কারণে আল্লাহর হাবিবের চাইতে তার উস্তাদের মর্যাদা বেশি দেওয়া হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে ইলমে ওহী পাঠাইছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন মা আনা বিকারিন, ভাই জিবরাইল আমি তো পড়তে পারি না, কিভাবে পড়ব? জিবরিল আমিন আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন মা আনা বিকারিন, এরকম তিনবার বলার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বুকের ভিতরে জড়িয়ে এমন জোরে চাপ দিলেন, আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন। চাপ দেওয়ার পরে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এক চাপে একবার 5 আয়াত পর্যন্ত আল্লাহর হাবিব পড়ে গেলেন। সুবহানাল্লাহ। জাগতিক কোনো জ্ঞান নয় না, উফরুবি জ্ঞান, যেটা হীরা গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনুল কারীম হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন কারীমের তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা, ঠিক কিনা বলেন? ঠিক। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এত ফজিলত রাখছেন। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি দান করবেন, আর একটা নেকি হলো 10 নেকির সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন ফালা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাব্বুল বলেন আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। সুতরাং কোন বান্দা যদি আলিফ লাম মিম বলে তার আমলনামায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 30টা লিখে দিয়ে দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য আল্লাহর রাস্তায় বের হবে
শিক্ষা করার জন্য বের হবে, সেজন্য আল্লাহর রাস্তায় বের হলো, এমনকি ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় রয়েছে, এটা বিবেচিত হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হবে, ওই রাস্তায় গিয়ে যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। বন্ধুরা, কোরআন কারীমের ইলম হলো এমন ইলম, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য মশগুল থাকে, লিপ্ত থাকে ইলমে দ্বীন হাসিল করার অবস্থায়, আর এই অবস্থায় সে আল্লাহ পাকের কাছে দোয়াও করতে পারে না, কিছু চাইতেও পারে না, সময় পায় না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করনে ওয়ালা এবং চাহনে ওয়ালাদের চাইতে তার আমল নামায় আরো বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আসছে, কোন ব্যক্তি যদি তার নিকটস্থ কোন লোককে কোন কাজের দায়িত্ব দেয়, যে তুমি আমার এই কাজটা করে আসো, সে ওই কাজটা করতে গেল আর ইনি এদিকে মিষ্টি বিলাইতেছেন বা কোনো খাবার দিচ্ছেন, ওই ব্যক্তি বলে রাখে যে আমার অমুক লোক কিন্তু অমুক কাজে বানাইছি, তার জন্য তুমি আলাদাভাবে এরকম খাবারটা রেখে দিও, বলে কিনা ভাই? হ্যাঁ, বলে কিনা? তো ইলমে দ্বীন হাসিল করার জন্য যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ফুরসত পায় না, সার্বক্ষণিক কোরআন শিক্ষার কাজে নিয়োজিত, কোরআন শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত, এই রকম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হইল, আমার কাছে চানে ওয়ালাকে যেই পরিমাণ দেব, এই ব্যক্তি ইলমে দ্বীনে মশগুল থাকার কারণে তার চাইতেও আমি আল্লাহ বেশি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাতের সামান্য কিছু সময় ব্যয় করে, তাহলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে, জেগে থেকে আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হুযার বুখারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি যদি সকালবেলা কোরআনুল কারীমের একটি আয়াত শিক্ষা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। কয় রাকাত ভাই? 20 রাকাত তারাবি পড়তে গিয়ে আমাদের জান বেরিয়ে যায়, অনেকে 8 রাকাত পড়ি ধর মারে, পারে কিনা ভাই? হ্যাঁ, 8 রাকাত পড়ে অনেকে চলে যায়। সেখানে 100 রাকাত নফল নামাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল, এইরকম 100 রাকাত নামাজের সওয়াব কোরআনুল কারীমের একটা আয়াত শিক্ষা করলে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। মনে করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না? সূরা আসর তো ছোট্ট একটা সূরা কোরআনুল কারীমের, এর চাইতে ছোট হলো সূরা কাউসার। ওয়াল আসর একটা আয়াত, আপনি যদি ওয়াল আসর এরকম 5 মিনিট সময় লাগায়ে এই শব্দটা আপনি শিক্ষা করেন, তাহলে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ হাবিব বলেন, হে আবু যর, আল্লাহর কোন বান্দা যদি ইলমের একটা অধ্যায় শিক্ষা করে, চাই সেই ইলমের উপরে আমল করা হোক বা না হোক, অর্থাৎ শিক্ষাকারী যিনি শিখছেন ইলমের এই অধ্যায়ের উপরে আমল করুক বা না করুক, আল্লাহর হাবিব বলেন, আবু যর, ইলমের একটা অধ্যায় শিখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। ইলমের একটা অধ্যায়। মনে করেন, গোসল ফরজ কয়টি? 3টি। কয়টি? 3টি। গোসল ফরজ আমরা জানি না, দেখছেন, অনেকেই জানি না। আমাদের মুসলমানদের এত করুণ অবস্থা,
দ্বীনি শিক্ষার ব্যাপারে আমাদের এত করুণ অবস্থা, এই করুণ অবস্থার মধ্যেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়াইতেছেন, পড়াইতেছেন, কোটি কোটি সিজদা দিয়েও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। আপনারা জানেন, প্রত্যন্ত অঞ্চলে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের নবীর নাম কি, কেউ কয় আব্দুল কাদের জিলানী, আমাদের নবীর নাম হলো আব্দুল কাদের জিলানী, কেউ বলে আবু বকর, কেউ বলে ওমর। এটা কোনো গাল গল্প বলছি না, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদের মাধ্যমে শুনছি যে আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম, মাঠে নাঙ্গল চাষ করতেছে, থামাইছি, জিজ্ঞাসা করছি যে ভাই আমাদের নবীর নাম কি, একদম দ্বিধাহীন ভাষায় এসে বলে দিল আমাদের নবীর নাম হলো আবু বকর। কোথায় আছি আমরা? এলো মুসলমানদের অবস্থা। অথচ সৌদি আরব থেকে এক যোগে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে মেম্বার থেকে ফতোয়া দেওয়া হয়েছে। বর্তমান জালেম যেটা আছে, এই জালেম দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে পুরো মেম্বার থেকে ফতোয়া দেওয়া হয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনত বলে এটা শিরক। কোরআন হাদিসের একাধিক আয়াতের দ্বারা, একাধিক হাদিসের দ্বারা দাওয়াত ও তাবলীগের যে মেহনত চলতেছে এটা ফরজে আইন, এটা কোরআনে কারিমের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত। আমরা তাওহীদের বিরোধী। যারা দাওয়াত তাবলীগ করে এরা কি কালেমার দাওয়াত দেয় না? এট ফার্স্ট শুধু কালেমা পড়তে পারে। এখান থেকে বলে দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা বলে শিরক শিখায়, তাওহীদ শিখায় না। ডাল মে কুছ কালা है तो हम समझते हैं, আমরা জানি কারা তোমাদের দ্বারা এগুলো করাইছে, এটা তো আমরা বুঝি। বন্ধুরা আমার, ইসলামকে ধ্বংস করার জন্য হাজারো দল আছে, ইসলামকে আগিয়ে নেওয়ার জন্য যে কটা দল আছে একটা আর একটা সাথে গ্রুপিং না করে আগায় দিই, ইসলাম আগে বাড়ুক। তা নয় আমরা আসি এই দল ওই দলকে আঘাত করি, ওই দল এই দলকে আঘাত করি না। ভাই, যে যে দল নিয়ে হকের উপরে থাকতেছে তাদেরকে আগাই দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? গোসলের ফরজ আমরা জানি না, গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ তিনটি, এই মাসআলাটা যে ব্যক্তি শিখবে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আল্লাহর হাবিব বলেন এই দ্বীনি একটা শোভা, দ্বীনি একটা মাসালা, দ্বীনি একটা অধ্যায় শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা তো সন্তানদের ব্যাপারে অভিযোগ করি যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান নামাজ পড়তে বলি নামাজ পড়ে না, আমার কোনো হুকুম মানে না, চাকরি বাকরি করে না। কসম বা খুদা, এই সন্তানকে যদি আপনি 3 বছর বা 5 বছর দ্বীনি লাইনে শিক্ষা করানোর পরে অন্য লাইনে দেন, এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। কারণ মাদ্রাসা লাইনে সর্বপ্রথম পিতামাতার খিদমত সংক্রান্ত বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। কোরআন কারীমের তাসবিহ সহ শিক্ষা দেওয়ার পাশাপাশি পিতামাতার কথা শুনতে হবে, পিতামাতাকে গিয়ে বাড়িতে গিয়ে সালাম দিতে হবে, রাস্তায় মুসলমান মুরব্বিদেরকে দেখলে, মুসলমান যুবকদেরকে দেখলে সালাম দিতে হবে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরকম বিভিন্ন শরঈ তালিম আমাদের মাদ্রাসাগুলো ছোট ছোট কচি বাচ্চাদেরকে দেওয়া হয়। আমরা তো মাদ্রাসার ভিতরে শিক্ষা দিই ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তারহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বন্ধুরা আমার, মাদ্রাসার তালেবে ইলমদেরকে আমরা শিক্ষা দিই, খবরদার বাবার চোখের দিকে তাকায় কথা বলবা না, মায়ের চোখের দিকে তাকায় উচ্চ গলায় কথা বলবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করে দিয়েছে। সন্তানকে সুশিক্ষা না দিয়ে তার নামে অভিযোগ করা বাবার পক্ষ থেকে জুলুম। কি বলেন আপনারা? বাবারা যারা আছেন তারা বলে আমি আপনি যারা বাবা আছি, আমার সন্তানকে সঠিক শিক্ষা না দিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে অভিযোগ করা যায়, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। এটা জুলুম, কারণ আপনি তো আল্লাহর হাবিবের কথা শোনেননি। আল্লাহর হাবিব সন্তান পালনের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী তো আপনি আপনার সন্তানকে আপনি লালন পালন করেননি। সো আপনি এখন কেন ইমাম সাহেব
সাহেবের কাছে গিয়ে তাবিজ নিতে যান, ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া নিতে যান, ইমাম সাহেবের কাছে গিয়ে অভিযোগ করেন, হুজুর একটা তাবিজ দিয়ে দেন, আমার ছেলে কথা শুনে না। হুজুর একটা তাবিজ দিয়ে দেয়, ওই তাবিজ দিয়ে কি হবে? গোড়া তো কেটে দিয়েছে আমি। আল্লাহর হাবিব তো বলেছেন 7 বছর বয়স হইলে নামাজের আদেশ করো, 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে তাকে শাস্তি দাও। তাহলে 7 বছর থেকে নামাজের আদেশ করতে গেলে 5 বছর থেকে আমার সন্তানকে তো কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল। ভাই, এই কোরআন শিক্ষা দিলে আমার সন্তান শুধু মানুষ হবে তাই নয়, আমার সন্তান শুধু আমার কথা চলবে, কথাই চলবে, আমার কথা শুনবে শুধু তাই নয়, বরং হাদিস শরীফের ভিতরে আসছে এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু যে আপনার দুনিয়াবি ফায়দা হচ্ছে তা তো না, আপনি পাপ করতেছেন, আপনার সন্তান কোরআন পড়তেছে, তো আপনার পাপ মোচন হচ্ছে আপনার সন্তান তেলাওয়াতের দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজীব কারবার দেখেন, পাপ করছি আমি, সন্তানকে কোরআন কারিমের তেলাওয়াত শিখাচ্ছি, এই শিখাইতে গিয়ে আমার যেটুকু কষ্ট আর মুশাক্কাত হচ্ছে, এই কষ্ট আর মুশাক্কাতের বদলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদান দিচ্ছেন দুনিয়াতে, আর আখিরাতে তো জান্নাত আছেই। ঠিক না বলেন? ঠিক। বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দ্বীনি আলেম যিনি ইলমে দ্বীন হাসিল করছেন, দ্বীন সম্পর্কে বুঝাছেন, শয়তানের কাছে 1000 আবেদ যতটুকু ভারী আর কষ্টকর, এই একজন আলেম শয়তানের কাছে তার চাইতেও বেশি কষ্টকর। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। আল্লাহ হাবিব বলেছেন যে একজন আলেম শয়তানের কাছে 100 আবেদের চাইতে, 1000 আবেদের চাইতে কি, আলফি আবিদিন মানে কি 1000 আবেদ শয়তানের কাছে যতটুকু ভয়ঙ্কর, একজন আলেম শয়তানের কাছে তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর। কেন? আবেদ বলা হয় যিনি আলেম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ইবাদত করছেন যে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হয়ে গেছে। ইনি হলেন আবেদ। 1000 আবেদকে যিনি সারা রাত ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেছেন, এলেম শিখতে পারেননি, 1000 আবেদকে গুমরা করা শয়তানের জন্য যতটুকু সহজ, একজন আলেমকে গুমরা করা তার চাইতেও 1000 গুণ কঠিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনছেন? জলিলুল কদর বুজুর্গ। ওই সময় শয়তান তো সামনে দেখা যায়, ইবলিস। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে বসে মুরাকাবায় আছেন, আল্লাহ পাকের ধ্যানমগ্নে নিমজ্জিত আছেন উনি। শয়তান জুব্বা একটা পয়রা, মাথায় পাগড়ি বেঁধে দরজার কাছে এসে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী, তোমার জিকির মুবারক মুরাকাবা আর মুশাহাদার করে আমি আল্লাহ আরশে আযমে আর থাকতে পারি নাই, সাথে সাথে তোমার এখানে চলে আসলাম। আব্দুল কাদের জিলানী, আজ থেকে তোমার নামাজ কালাম কিছুই পড়া লাগবে না, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো বুজুর্গ ছিলেন এবং আলেম ছিলেন। উনি বসে বসে চিন্তা করতেছেন, আরে মানুষ যতদিন জীবিত আছে ততদিন তার উপর নামাজ ফরজ আছে কিনা বলেন? আছে না? এমন কোন সূরাত আছে নাকি যে নামাজ পড়তে 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 আল্লাহ তাআলার এত নৈকট্যশীল হয়ে গেছে এখন থেকে আর নামাজ পড়া লাগবে না? এরকম কোন সিস্টেম আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত বড় ফজিলতের কথা আবার শোনাইতেছে, এ তো ইবলিস ছাড়া আর কেউ হবে না। আমার উপরে বললি তো আমি আপনি মনে করেন, বাহ আমি তো কুতুব হয়ে গেছি, আমার এখন নামাজ পাও, এরকম মনে করতাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এটা তো সম্পূর্ণ শয়তানের কারসাজি,
মিস্টার ইবলিস তো দাঁড়ায় আছে দরজার কাছে, আস্তে করে ঘুইরা নিজের লাঠিটা ধইরা এমন জোরে ফিকে মারছে, দরজায় গিয়ে লাঠি আটকে গেছে। কথিত আছে এই লাঠি এমন জোরে আব্দুল কাদের জিলানী মারছেন, যদি শয়তানের গায়ে লাগতো শয়তান জায়গায় মরহুম হয়ে যেত। কিন্তু শয়তানের হায়াত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিয়েছে। শয়তানের হায়াত কিয়ামত পর্যন্ত না, এজন্য আর লাঠি লাগে নাই, দরজায় গিয়ে আটকাই গেছে। আল্লাহ তাআলা বাঁচাইতেছে শয়তান, যে আরো শয়তানি কম। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা খুব গুরুগম্ভীর চিন্তা করে, আধ্যাত্মিক চিন্তা চেতনা তাদের। তারা বলতে চায় কি, যেই নামাজের মধ্যে আমার মন থাকে না, যেই নামাজ পড়লে আমার মন এদিক সেদিক ঘুরে বেড়াই, নামাজের মধ্যে কোনো আসর আমার আসে না, এই নামাজ পড়ে লাভ কি? এটাও শয়তানের নেক্সট সূরাতে ঢোকা। এটা শয়তানের কি ভাই? নেক্সট সূরাতে ঢোকা। বরং আল্লাহ রাব্বুল আলামিন তো এটা পছন্দ করেন যে আমার বান্দা নামাজে দাঁড়াচ্ছে, তার অন্তর এক জায়গায় চলে গেছে, আবার টেনে ধরে নিয়ে আসছে, আবার আরেক জায়গায় চলে গেছে, ওখান থেকে আবার টেনে ধরে নিয়ে আসছে, আবার আরেক জায়গায় চলে গেছে, আবার টেনে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কলবের সাথে এই মুশাক্কাত, কলবের সাথে এই টানা হাসনাটাই তো পছন্দ করে। সুবহানাল্লাহ। কারণ কলব শব্দ হলো ইনকিলাব থেকে, কলব এটা পরিবর্তনশীল। এখন এখানে আছে আরেক জায়গায়, আর খানিক পরে আরেক জায়গায় চলে যাবে। কিন্তু নামাজে দাঁড়ায় আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কলবকে ধরে রাখা। ধরে রাখতে পারবো না, চলে যাবে, আবার ধরে আনতে হবে, আবার চলে যাবে, আবার ধরে আনতে হবে। আমার আপনার এই কষ্ট মুশাক্কাত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এখন কেউ যদি মনে করে যে আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা চলে আসে, দোকানের হিসাব চলে আসে, মন এদিক ওদিক চলে যায়, তো এরকম নামাজ পড়ি লাভ কি? আমাদের সমাজের আধ্যাত্মিক গুরু দাবি করে এরকম কিছু ভণ্ড আছে কিনা বলেন? যারা নাম বলে যে জাহিরি নামাজ পড়ি কি হবে, বাতিনি নামাজ পড়ে। কি নামাজ পড়ে ভাই? বাতিনি নামাজ পড়ে। আবার কেউ কেউ আছে ফজর আর মাগরিব পড়ে, আর বাকি ওয়াক্তের কোনো খবর নেই। আবার অনেকে তো 40 বছর যাবত গোসলই করে না, আছে না এরকম? এগুলো সব এলেম না থাকার কারণে, ভণ্ডামি ভিতরে একদম ভরার কারণে। বন্ধুরা আমার, এলেম তো আমার একটা নিয়ামত, যেই নিয়ামতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচানোর রাস্তা বাতলাই দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমন লাঠি ছুরি মারছে, শয়তান দূরে গিয়ে দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল কাদের জিলানী তোমার এলেম আজকে তোমাকে বাঁচাই দিল, তোমার এলেম তোমাকে কি করলো আজকে বাঁচাই দিল। আব্দুল কাদের জিলানী আবার ধাওয়া করছে। তার মানে শয়তানের এরকম একটা ধোঁকা, ভাই এলেম কি আমাকে আপনাকে বাঁচাইতে পারেন নাকি বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহ মুক্ত জিন্দেগি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সঠিক পথে চালানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বাট ইলমে দ্বীন থাকার কারণে ইলমে দ্বীনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করাইবে। যেমন আব্দুল কাদের জিলানী কি করছেন, ওনার ইলম ছিল যে বান্দা ইবাদত করতে করতে একদম সুলুকের উচ্চ পর্যায়ে পৌঁছাই গেলেও তার জন্য নামাজ কি নাই, মাপ নাই। নামাজ মাপ আছে? নামাজ মাপ নাই। যত মুরাকাবা মুশাহাদা করেন না কেন, নামাজ আপনার মাপ হবে না। কোন অবস্থাতেই ফরজ নামাজ কাজা করা যাবে না। এটা ইলমের দ্বারা আমরা জানতে পেরেছি। সুতরাং ইলম থাকলে বাঁচা সহজ। এই যে আগে বললাম না গোসলের 3 ফরজ, আমরা অনেকেই জানি না, অথচ গোসল ফরজ হয়ে যায়। এরপরে আমি আপনি কি করি, পানি ঢেলে দিতেই গোসল করে চলে আসি। গোসলের 3 ফরজ আদায় করা ব্যতীত আপনি যদি 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও গোসল করে আসেন, আমার আপনার গোসল আদায় হবে না, হবে না। সুতরাং আমার আপনার জিন্দেগি চলার জন্য যেই পরিমাণ ইলম দরকার, সেই পরিমাণ ইলম শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ। আমার আপনার সন্তানের জন্য যেই পরিমাণ ইলম জিন্দেগি চলার জন্য লাগবে, ওই পরিমাণ ইলম শিক্ষা দেওয়া আমার আপনার জন্য ফরজ। যদি না দিই, এই সন্তান কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বন্ধুরা আমার, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে দিই। 2-4 বছর পড়ুক, এরপরে হাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। তাহলে আমার আপনার সন্তান বেদিন হবে না, আমার আপনার সন্তান নষ্ট হবে না। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।